হ্যালো ঘ্যাম্পা ফ্যামিলি, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। ঘ্যাম্পা আছো, আমিও ঘ্যাম্পা আছি। নতুন একটা দিনে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানাচ্ছি। আজকে একটু অন্যভাবে বিছানাটা গুছিয়েছি। ওই যে ব্ল্যাঙ্কেটটা তোমরা প্রতিদিন দেখো অন্যভাবে করি, আজকে একটু অন্যরকমভাবে ব্ল্যাঙ্কেটটা তোমার গুছিয়ে রেখেছি। তো বন্ধুরা, আমার স্নান টান সব কিছু হয়ে গেছে, আর অনেকক্ষণ বাদে তোমাদের সামনে এলাম। স্নান সেরে রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, এখন 2টো বেজে গেছে। যাই হোক, চলো তোমাদেরকে রান্না করাটা দেখাইনি, কিন্তু কি কি রান্না করেছি সেটা ঝটপট করে চলো তোমাদেরকে দেখিয়ে দিই। এই দেখো, ভাতটা সবেমাত্র হলো, তো চলো এবার ভাতের ফ্যানটা উপর দিয়ে দিই। আর এখানে হচ্ছে চিকেন, ওই কালকে রাত্রিবেলা বেশি করে নিয়ে এসেছিলো, তো একদম 2 বেলার মতনই হয়ে গেল। এখানে আলু ভাতে মাখাটা চলছে, কে মাখাচ্ছে তাকে একবার দেখিয়ে দিই। এই দেখো, তো মিস্টার বাড়িতে খেতে এসেছে, তো এসে বলছে আমি আজকে আলু ভাতেটা মাখি। তো চলো বরের হাতে আলু ভাতে মাখা খাওয়া যাক। খুব সুন্দর করে আলু ভাতে মাখে, তার কারণ হচ্ছে আলু ভাতে খেতে খুব সুন্দর করে ভালোবাসে, তাই তো সেই জন্যে মাখেও খুব সুন্দর করে। চলো তোমাদেরকে একটু দেখাই কিভাবে কি মাখছে। আর আমরা শুকনো লঙ্কা দিয়ে আলু ভাতেটা খেতে বেশি ভালোবাসি, কারণ আমাদের বাড়িতেও কিন্তু শুকনো লঙ্কা দিয়ে আলু ভাতে মাখাটা খাওয়া হয়। যা, খেয়ে নিল আলু। তুমি ধরা পড়ে গেছো, আলু ভাতে মাখতে মাখতে নিজেই খেয়ে নিচ্ছে। আসলে লবণটা টেস্ট করছে, তাই না? চল তোমাদেরকে একটু দেখাই কিভাবে কি আলু ভাতেটা মাখছে। আলু ভাতে মাখা বন্ধুরা, আর আমার অবস্থাটা দেখো। চাদরের মানে চাদর না, সোয়েটারের ওপরে চাদর মুড়ি দিয়ে বসে আছি, কিন্তু বসে থাকলে তো হবে না, সন্ধে হয়ে গেছে। এই চাদর সোয়েটার সব কিছু চেঞ্জ করতে হবে। তার কারণ আমার গোপুসোনা বসে বসে কি ভাবছে জানো আমাকে নিয়ে? সন্ধে তো হয়ে গেল, কখন আমাকে খাওয়াবে, কখন আমাকে ঘুম পাড়াবে, ওটাই আমি বসে বসে কোন ভাবছি। বাজে মানে 9:45 বাজতেই যাচ্ছে, অনেকক্ষণ পরে তোমাদের সামনে আসলাম। তো মিস্টারকে জিজ্ঞেস করলাম কি রান্না করব। সত্যি কথা বলতে না, আমি মাথা খাটিয়ে কি রান্না করব এটা ভীষণ চাপে। তারপরে আমার বরমশাই আমাকে মনে করিয়ে দিল আজকে শনিবার, মানে আজকে বেগুন পোড়া খাওয়ার দিন। তো আমার কাছে কিন্তু মোটা বেগুন নেই, মানে যে বেগুনগুলো বড় বড় হয় না, তো পোড়া হয়। আমার কাছে এরকম সরু সরু চিকন চিকন বেগুন আছে তো এগুলো দিয়েই পোড়া বানাবো। তো বন্ধুরা, এই 2টো বেগুন বসিয়ে দিয়েছি পোড়া করতে, যেহেতু মোটা বেগুন নেই সেই জন্য এই বেগুনই দিয়ে দিয়েছি। আর এখানে হাঁড়িতে হচ্ছে ভাত, আর ডিম রান্না করব, ডিমের মানে ওই কারি কারি করবো আর কি। তো সেই জন্য যা যা লাগবে, আদা রসুন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা সব। ওই দেখো বড় মশাই চলে এসেছে, ওদিকে লাইটটা বন্ধ, ওই জন্য তোমরা ভালো করে দেখতে পাচ্ছ না। এই দেখো সোয়েটার খুলছে, আর এই যে দোকানে কি কি নিয়ে এসেছে চলো আমিও দেখি, তোমাদেরকেও দেখাই। এখানে বিস্কিট এনেছে, তারপর এই যে পাউডার দুধ এনেছে, আর এনেছে হাজমালা, তারপর এটা হচ্ছে কফি, আর এটা এখানে আছে গোটা জিরে, আমি আনতে বলেছিলাম। গোটা জিরেটা যখন তখন লাগে। বোরোলিন, আমার সব থেকে এটা বেশি কাজে, বোরোলিনটা আমার খুব লাগবে। আর এখানে এনেছে ডিম, তো চলো ঝটপট করে ডিমটা রান্না করে নিই। এই দেখো বন্ধুরা, আমাদের দুজনের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখানে একজনকে দেখো, মানে আমি হাত ধুতে ধুতে দেখছি এর মোটামুটি চেঞ্জ করে একদম ব্ল্যাঙ্কেটের ভেতরে চলে গেছে। তো এখন বাজে 11:15, গুড নাইট এবার হবে। আর হচ্ছে তোমাদের আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। আজকে দুজনে একসাথে ব্লগটা এন্ড করছি। খুব খারাপ।
মানে একে বলে ঘরের শত্রু বিভীষণ, নিজের বডি বলে যদি খুব খারাপ তাহলে তোমরা কি বলবে বলো, তাই না? তো যাই হোক, তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক করো, আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। একদম কেউ সাবস্ক্রাইব করবে না, আমি তোমাদের সাথে আছি। ভাবো অবস্থা। তো যাই হোক, আর লাইক আর সাবস্ক্রাইব বলছি না, তোমাদের ভালো লাগলে অবশ্যই তোমরা করবে, আমি জানি। হ্যাঁ, এগুলো করবে। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরের দিন নতুন একটা ব্লগের সাথে দেখা হচ্ছে। আজকের মতো টাটা টাটা।